আমাদের যারা শায়েখ আছেন, বিরাট বিরাট শায়েখ, মৌলানা, মানে আল্লামা, ওনারা একেবারেই জাকাতের মাসালা নিয়ে কাজ করেন। ওনাদেরকে প্রশ্ন করেন যে জাকাত কালেকশনটা আসলে কার দায়িত্বে, কোন অথরিটি জাকাত কালেকশন করতে পারে, তাই না? আপনি বাস্তব কথা বলতে হবে তো, আপনি তো ইসলামের কথা বলতে হবে। আপনি আমাকে ইসলামের কথা বলতে বলছেন, আমি ইসলামের কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জাকাত কালেকশন করেছেন কোন অথরিটির ভিত্তিতে, কিসের ভিত্তিতে? জাকাত কারা দিবে, সালা কারা পড়বে, সওম মানে রোজা কারা রাখবে, এটা প্রসঙ্গটা আগে। কত টাকা দিবেন, কত পার্সেন্ট দিবেন, 2.5% না 3%, এর হিসাবটা পরে তোর ভাই, এটা তোর মাসালা, ওগুলো তো পরে। আগে তো হলো জাকাত কার জন্য? মোমেনের জন্য। মোমেন জাকাত দিবে, মোমেন। মোমেন কি না আগে সেটা বলেন। মোমেন কারা, কি করলে মোমেন হয়, কাফের কারা? এই সংজ্ঞাগুলো, এই ডেফিনিশনগুলো কি আমাদের শায়েখরা কি মানে করছেন, জনগণের সামনে ক্লিয়ার করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায় করেছেন, কাদের জাকাত আদায় করেছেন? মোমেনদের। তো জাকাতের কে কত টাকা জাকাত দিবেন, সমস্ত সংস্থা, ব্যক্তি, ফাউন্ডেশন, বিভিন্ন মানুষ জনকল্যাণমূলক কাজ করে, এটা করতেই পারে। মানুষকে বলে জাকাত দেন, আপনার জাকাতের এত পার্সেন্ট আছে, তার টাকার আয়ের উৎস কী, এগুলোকে খবর নিছে? তো কাজে প্রথম কথা হলো আগে আমাদের আলেম ওলামাদেরকে, শায়েখদেরকে বলেন জাকাত কে দিবে। প্রথম প্রশ্ন জাকাত কে দিবে, এই উত্তর ওনারা দিক। জাকাত দিবে মোমেন, মোমেনের উপর জাকাত ফরজ, নামাজ ফরজ। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, মোমেনের সংজ্ঞা ওই মোতাবেক মোমেন কিনা। 1 2 জাকাতের এই যে টাকা, এটা একটা অর্থনৈতিক সিস্টেম ইসলামের। এই জাকাতের টাকাটা কালেকশন কে করবে, অথরাইজড পার্সনটা কে, অথরিটি কে, কে করতে পারে, শরীয়তের বৈধতা কার আছে জাকাত কালেকশন করার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। আমি কিন্তু এই বাস্তবে কথা বলে আসতে হবে, কিন্তু আপনি যদি মাঝখান থেকে কথা বলেন তা তো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি আল্লাহর হুকুমের উপর একটা রাষ্ট্র কাঠামো কায়েম করেছে, সেখানে আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়েছে। রাষ্ট্র পরিচালনার সংবিধান ছিল কোরআন। পরবর্তীতে খোলাফায়ে রাশেদুন, খলিফা আবু বকর, খলিফা ওমর, খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশেদুন, সত্যনিষ্ঠ খলিফাদের টাইমে রাষ্ট্রের মানে বুনিয়াদি ভিত্তি ছিল আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। যে রাষ্ট্রে আল্লাহর হুকুম চলে সেটা হলো মোমেন মুসলিমদের রাষ্ট্র, আল্লাহর আইনের প্রতি আত্মসমর্পণকারী মুসলিম। তো এই হচ্ছে আমার কথাটা, আমি আর এর বেশি কিছু বলতে চাই না। এটাই যথেষ্ট। আশা করি আমাদের আলেমরা আগে এটার ফতোয়া দেখ, শায়েখরা আগে এটার রায় দেখ, জাকাত কে দিবে। আমি বলি জাকাত দিবে মোমেন, 1 নাম্বার। 2 নাম্বার, জাকাত কালেকশনের অথরিটি, কর্তৃপক্ষ কে, তার বৈধতা আছে জাকাত কালেকশন করার। 3 নাম্বারের পরে এই জাকাতের টাকা জনকল্যাণে, দারিদ্র্য বিমোচনে, বেকারত্ব দূরীকরণে এই জাকাতের টাকা আপনি ক্ষেত্র মোতাবেক আপনি বিতরণ করবেন, সেটা হলো ভিন্ন। কিন্তু এটা শৃঙ্খলাটা কি, রাষ্ট্রীয় নিয়মটা কি? যে কেউ কি এখন রাষ্ট্রের ট্যাক্স আদায় করতে পারে? আপনি বলেন রাষ্ট্রের যে কোনো লোক এখন কি ট্যাক্স আদায় করতে পারে, ভ্যাট আদায় করতে পারে? পারে না। এটা একটা অথরিটি আছে, এটা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আছে, এর একটা হিসাব কিতাব আছে, এবং এই ট্যাক্সের টাকা জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত কোন কোন খাতে ব্যয় হয় সেটাও পেশ করতে হয় সরকারকে। এই ইসলামও কিন্তু একটা জীবন ব্যবস্থা, আলাদা একটা স্বতন্ত্র ব্যবস্থার নাম। এখানে রাষ্ট্র ব্যবস্থা, এখানে বিচার ব্যবস্থা, এখানে ট্যাক্সেশন সিস্টেম আছে। এখন বর্তমানে এগুলি কিছুই নাই, তাওহীদ নাই, রাষ্ট্র ব্যবস্থা নাই, খেলাফত নাই, ইমামত নাই। এখন ব্যক্তিগতভাবে যে যাকে কনভিন্স করে জাকাতের টাকা নিতে পারে, কেউ মাদ্রাসায় খরচ করে, কেউ মসজিদে দান করে, কেউ বিভিন্ন ফাউন্ডেশনে জনকল্যাণমূলক কাজ করে। ধরেন 100 টাকা আদায় করলো, 50 টাকা মানুষের কল্যাণে দিল, আর 50 টাকা তাদের ফাউন্ডেশনে জমা হইলো। এতে করে কিছু নির্দিষ্ট ব্যক্তি দারুণ উপকৃত হইলো। খারাপ কি? এটা একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একটা কালেকশন হচ্ছে, এবং ওই ব্যয়ের খাতগুলোও কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ব্যয় হচ্ছে। আমাদের এলাকায় একটা সংস্থা কাজ করে, মানে বেসরকারি ফাউন্ডেশন, জাকাত ফাউন্ডেশন নামে। ওরা কিন্তু জাকাত মানে সেটা বিভিন্ন কল বসায়, আপনার হলো বাথরুম দেয়, মানে আপনার হলো টিন টুন কিনে দেয়, দেখলাম জাকাতের টাকা দিয়ে এগুলো করে হচ্ছে। এগুলো দিয়া কিছুটা মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু ইসলামের যে আলটিমেট উদ্দেশ্য, গোল, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না। এই জন্য আমার কথা হলো আমাদের আলেমরা, শায়েখরা রমজান মাস আসলেই জাকাত দেন, জাকাত দেন, জাকাতের ব্যাংকে জাকাত দেন। জাকাতটা কে দিবে আগে এটা ঠিক করেন। রাষ্ট্র ব্যবস্থা নাই, আইন চলে ব্রিটিশের, কোরআনের আইন মানে না, ইসলামের কোনো সিস্টেম নাই, মোমেন না, সংজ্ঞা মোতাবেক মোমেন না। আপনি মাঝখান থেকে জাকাত দেন, জাকাত দেন, জাকাত দেন, জাকাত দিয়ে মাঝখান থেকে আপনি কী করবেন? সংকট কি সমাধান হচ্ছে? তো এটাই হলো আমার কথাটা। আমাদের যারা শায়েখ আছে ওনাদেরকে ওই বলেন যে জাকাতটা কে আদায় করবে, অথরিটিটা কে, এটা আগে ঠিক মতো শরিয়া মোতাবেক এটার ফয়সালা দিতে বলেন, এটার ফয়সালা দিতে বলেন। আমাদের যারা শায়েখ, অনেক শায়েখ আছে, তো আমি তো আর শায়েখ না, আমার তো আর গোনা ধরে না ওনারা, আমি তো গোনার বাইরে, আমি তো হলাম ওদের হিসাবে কিছুই না, গোনার বাইরে। মাদ্রাসা পড়ি নেই, তার কাজে আমার কোনো গুণে নাই,
সব যোগ্যতা ওনাদের। তো ওনাদেরকে প্রশ্ন করেন যে জাকাত কালেকশনটার অথরিটিটা কে, অথরাইজড পার্সনটা কে, কাকে আল্লাহ অধিকার দিছে যে মোমেনদের জাকাতের টাকা তুমি কালেকশন করতে পারো, তুমি মোমেনদের অভিসংবাদিত ইমাম নেতা, এইটা ফয়সালা করুক আমাদের শায়েখরা। আমার আর কোনো কথা নেই, এমনিতে তো আমি কথা বলে সবাই শত্রু হয়েছি, তাই না? তো এখন ভাই আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না। আমার কথা হচ্ছে এটা পরিষ্কার কথা, আমি তৌহিদ নিয়ে নামছি, এই তৌহিদে ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো লাভ হবে না।